अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने कान में उंगली किया ना, अभी बताता है। Hey, what's up brothers, welcome back. So another new videos. So বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আর আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন রোস্ট ভিডিও। আর আসলাম হলো দুধ ব্যবসায়ীদের দইরা দিতে। আর দুধ ব্যবসায়ীকে দেখার জন্য তো তোমরা অনেক আগ্রহী, কারণ হয়তো আরে চিনো, আবার অনেকে চিনো না। কারণ এর নাম হয়েছে অথই, আর এর মেন কামই হয়েছে দুধ দেখানো। আর দুধ দেখানো মানেই তো মনে করলাম ভিউজ আর ভিউজ ফলোয়ার্স হইতেই হইব। কারণ দুধ ব্যবসা হলো একটা বড় ব্যবসা, যা সব মানে মেয়েরা বা সবাই করতে পারে না। এই দুধ ব্যবসা করে অনেকেই উন্নত হয়েছে, এই কারণে এই মেয়েটাও হয়ে গেছে এমন। কারণ এদের বাপ মার যেমন অশিক্ষিত, মূর্খচোদা, আর এই লোক ফকিন্নিচোদা, এই কারণেই কয়েকটি কারণও রয়েছে। যেমন এই মেয়েটা হচ্ছে 1 নম্বর বাইঞ্চোদ, তার উপরে বলে নাকি আবার স্কুলেও পড়ে। এই বয়সে আবার স্কুলে পড়ে, বয়সের চাইতে মনে হয় দুধ বড় হয়ে গেছে বেশি। 4-5 ঘাটে পানি খাওয়া লোক। सेल्फ रिस्पेक्ट सबसे पहले है, कदर उनकी करो जो तुम्हारी करो। ज्यादा गुलामी भी इज्जत की नीलामी हो जाती है कि नहीं? আসলে তোমরা সত্যি করে কও দে না কি কি দেখছো তোমরা? আমি শিওর তোমরা বড় বড় দুইটা ডাব ছাড়া কিছুই দেখো নাই, কারণ তোমরা তো অনেক টক্সি, বুঝো নাই, এই কারণেই। আর দুধ দেখা, বেশি দুধ দেখো না, আবার দেখবা ছোটোকালের মতো আর কি তোমাদের এই অবস্থাটা না হইয়া যায়। এটা বলার মেন কারণই হচ্ছে কারণ হচ্ছে যে তোমরা এটা দেখার পরে বাথরুমে বাথরুমে যাওয়ার পরে কী করবে সেটা আর নাই বললাম। আর এই কারণেই বলছি আর কি। তুমি এখন যাবে টিকটকে অথই নামে এটা সার্চ করবা, সার্চ করার পরে এই মাগের কতটি ভিডিও দেখবা, ভিডিও দেখার পরে আস্তে করে সাবান পানি নিয়ে যাবে বাথরুমে। আর বাথরুমে যাওয়ার পর হ্যান্ডেল মেরা বাইরে পাইলো দুর্বল হইয়া। দেখো আমি এটাকে রোস্ট করতে এসেছি, তোমাদের হ্যান্ডেল মারা সাহায্য করতে আসি না, ঠিক আছে? সো বি কেয়ারফুল, যাইবা না, ভুলো যাইবা না কিন্তু। ये बड़ी अच्छी बात कही आप। পিছিয়ে দেখে কি মনে করতেছো আমি বার যাই না, কিন্তু আমার দিকে মনে যাচ্ছে এটা কোনো ওর ভাই হইতে পারে না। কারণ কি জানো? কারণ ওর ক্যাপশনে কী লেখা ছিল তোমরা হয়তো জানো না। ওর ক্যাপশনে ছিল মাই জান। আর ভাই যদি হইতে তাইলে কি আর এরকম করে ভিডিও বানাইতো? আর একটা কথা, এরা যে বড় বড় ডাব, আমি ছেলেটারে তো মাথায় দেখি না, আমি তো দেখি 3টা, 2টা ডাবের সাথে মিশে গেছে। তো আমি বুঝি না ভাই, কনফিউশন আসছিলাম যে কোনটা ডাব আর কোনটা মানুষের মাথা। সক্ষমতা এখনও আমার হয়ে ওঠেনি, তবুও চলে যাই, আজকের মতো বিদায় নেব। শুধু ও থেকে একটা মেসেজ দে, ভালো হয়ে যা বোন, ভালো হয়ে যা। কারণ এইটা হচ্ছে একটা ছোট জীবন, মৃত্যুর পরে আসছে বড় জীবন। সো যতই পারিস টিকটক অ্যালাউ না কর, মানে টিকটক আর করিস না। যদি না করস তাহলেই হইব। আর যদি তোর করতে মন তুই করতে পারস, কারণ তোর দুধ নাহলে একটা ব্যবসার মতো, নাহলে তো আবার ওই যে তোর যে স্কুলে পড়স ওই স্কুলে তো আবার তোর কাস্টমার কমা যাইব গা। আমরা চাই না আবার তোর কাস্টমার কমা যাক। যাই হোক, তুই যা, তুই কাস্টমার খোঁজ। আর যদি ভালো হয়ে যাস তো হইলি, তোর মধ্যে আর প্রতি তার মাইয়া গমিতে কোনো হাতক্যই দেই না, বুঝছস? হাতক্য আসলে পার্থক্য কইলাম, হাতক্য, বুঝছস? তখন তারা হাতক্য দেই না। ওরে আর তোরে পুরো সেম টু সেমই লাগে। যেমন এই যে গুলিস্তানের 4 রাস্তার মনে এই যাইবিনি সিপাই, ওই অবস্থার মতো তোর অবস্থা। যদি তুই কাস্টমার খোঁজার জন্য বুঝতে পারছিস যে স্কুলে যাস, এই কারণেই। আসলে তোর এই ব্যবসার ভিতরে অনেক লাভ আছে, আমি বুঝতে পারছি, প্রচুর লাভ। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, এটার ভিতরে লাভ হওয়ার একটাই কারণ, টিকটকে এটা হাইলাইটস হয়। আর মনে করো যে স্কুলে গেলে চিপা চাপার ভিতরে যেইয়া মুরব্বি, বাকিটা বলবো না কেন বলবো না সেটা বলবো না, বাট কিন্তু এটা আসলে সত্য কথা। ওইখানে মেন বেলুন আছে 3টা, কিন্তু আমার চোখে লাগে 5টা। কারণ কি জানো? কারণ এর ডাব এত বড় বড় যে বেলুনের চেয়েতেও বড় হয়ে গেছে। হ্যাঁ ভাই, আসল কথাই যেটা, বয়সে নাকি এবার স্কুলেও পড়ে। ভাই এইটা দেখার আগে খিল্লিগা আমি গেলাম। পুরো খারাপ জিনিস নয়, কিন্তু এর একটা কারণ হয়েছে কি জানো? এটার পিছন বাড়া দিবা যায়। আর পড়ালে তো চাঙ্গে উঠে গেছে টিকটকে ঢুকা, কারণ যেগুলো টিকটক করে ও মাথাতে কি জ্ঞান বুদ্ধি আর থাকে। যাই হোক, আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই, সি ইউ।